এমডি লিয়াকত আলী ইমন। আপু আলিশার দাদা দাদি আসে না দেখতে? না আপু, আলিশার দাদা দাদি দেখতে আসে না, কলও করে না। আলিশার দাদি মেবি কল করছিল না সেদিন। হ্যাঁ, আলিশার দাদি কল করে। আলিশার দাদার এখন কোনো পাত্তা নাই, হয়তো বা এখন নাতনির জন্য তার মায়া নাই, আবার কখনো মায়া হলে কল দিবে। সুরভি জান্নাত, আপনি তো দীপার কথা বলতেছেন। আমি বিয়ের আগে জানতামও না যে দীপা আছে। তো সে তার জামাই কেন ধরে রাখতে পারে নাই? আমার জামাই তো আরেকটা আমার রেখা নতুন বউর বিয়া কইরাও হচ্ছে আমার প্রতি আকর্ষণ রইলো কেন? এটা তো হয় না, কোথাও হয়? এখান থেকে তো তোমাদের মাথাটা নষ্ট। মানুষ তো নতুন বিয়ে করলে সেই বউর প্রতি আকর্ষণ থাকে, আমার জামাইয়ের তো উল্টা, সেই পুরান বউর প্রতি আকর্ষণ রইলো, পুরান বউর কাছেই রইলো। এটাই তোমরা সহ্য করতে পারো না, বুঝতে পারছো? তোমরা ভাবছিলা যে তাহলে ওই বউর পক্ষে তোমাদের ভাইয়া চলে যাবে, তাহলে তোমাদের চুলকানিটা মিটতো, কিন্তু তোমাদের এই চুলকানি কোনোদিনও মিটবে না, যেহেতু তোমাদের জামাইরা পারে নাই। সো আমার জামাই আর কি পারবে? কেন আপু, ভাই আর আব্বু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই। যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই, কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই না। হ্যাঁ, সো যখন আমাদের এর আগেও খারাপ সময় ছিল তাদের পাশে পাই নাই, ভালো সময় তারা আসছিল, এখন আবার খারাপ সময় তারা নাই। সো আবার ভালো সময়ের দিকে ইনশাল্লাহ চলে আসছি আমরা, তখন আর চাই না তাদেরকে। বাস আমি আজকে লাইভেই বলে দিলাম। আমার শাশুড়ির সাথে আমার কোনো কিছু নাই, সে একটা মাটির মানুষ, তার সাথে আমার কোনো রাগ নাই, কিছু নাই। সে যখন পারে ফোন দেয়, যখন পারে আলিশার খোঁজ নেয়, তো তার জন্য সারা জীবন সবকিছু থাকবে, সবকিছু। বাট আর কারোর সাথে আমি কোনো যোগাযোগ করতে চাই না। আপু কারোর দরকার নেই তাহলে? আলিশা কুট্টুসের জন্য যাদের মায়া নেই তাদের আর জীবনে এনো না। এখানে শুধু আলিশা না আপু, এখানে অনেক ম্যাটার আছে, অনেক কিছু। সবকিছু তো অনলাইনে বলা যায় না, এগুলো ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলির মধ্যেই থাকুক, এতটুকুই বলবো। তুমি যতটুকু করছো এটা আমরাও করতাম না। এটা জানি, এটা আমি যেটা করছি এটা কেউ করতে পারবে না, কেউ না। আপু খান কি ভিডিও, আরশ খান কি ভিডিও বানাইলো? ওরে কিছু করো না কেন? ওরে কি করা হয়েছে এটা সময় হলে জানতে পারবা। সবসময় চুপ থাকা মানেই হেরে যাওয়া না, সো সময় কথা বলবে। আপু চুপ থাকাই ভালো। অবশ্যই আপু, তুমি যদি সবকিছু বলেই দাও যে কি করছো, কখন কি অ্যাকশন নিচ্ছ, কার বিরুদ্ধে বা কোথায় কি করতেছো, তাহলে তো ওই সাইডের মানুষটা সাবধান হয়ে যাবে, তাই না? সো এটা নিয়ে সময় বললাম না, একটা সময় আসবে তখন কথা বলবো।